নরসিংদীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা। মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। বিএনপি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জামাত শিবিরের অবস্থান সহ বিক্ষোভের প্রতিবাদে সভা করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্যবৃন্দ। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিকেলে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপির নেতা গোলজার হোসেন, বুরহান পাঠান সহ বিএনপির নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা বক্তব্য রাখেন। এই সময় সমাবেশ থেকে জানানো হয়, গতকাল সোমবার রেড ক্রিসেন্ট কর্তৃক এই এলাকার গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এরই মধ্যে কম্বল না পেয়ে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের উপর হামলা চালায় আগত ব্যক্তিরা। বিষয়টি নিয়ে জামায়াত শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে। পাশাপাশি শহরের তারা বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদের কলুষিত করার জন্য। সুস্থ নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবে জামাত শিবিরের নেতৃবৃন্দ এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। 1 নং ওয়ার্ডের মেম্বার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে নজরপুরের সকল মেম্বার, বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বসার পর আমাদের যিনি নজরপুর ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে আছে, নরসিংদী সমাজ সেবা কর্মকর্তা, ওনাকে নিয়ে আমরা নজরপুর ইউনিয়নের আগামী দিনের কাজকর্ম কি করা যায় কথাবার্তা বলতেছি মেম্বার সাহেবদের উপস্থিতিতে। এর মধ্যে আমাদের নজরপুর ইউনিয়নের সচিবকে ওনার কক্ষ থেকে অন্য কক্ষে জোরপূর্বক নিয়ে এই জামাতের কর্মীরা ওনাকে কেন এই কম্বলের ভাগ কেন ওদেরকে দেওয়া হলো না, ওনাদেরকে বিভিন্নভাবে ওনাকে হুমকি দামকি দেওয়া শুরু করেছে। তারপর এই কথা শোনার পর 2 নং ওয়ার্ড মেম্বার, 1 নং ওয়ার্ড মেম্বার এবং 3 নং ওয়ার্ড মেম্বার হাফিজউদ্দিন সহ আজকে সভাপতি, তারা গিয়ে তাদেরকে অনেক বুঝানো শোনানোর পরও ওনাদের কাছ থেকে সচিবকে উদ্ধার করতে ওরা ব্যর্থ হয়। তারপর আমাদের কাছে খবর আসে যে ওরা সচিবের সাথে দুর্ব্যবহার করছে। তারপর আমি আমার সেক্রেটারি সহ ওইখানে যাওয়ার পরে বললাম যে এটা তো আমাদের ইউনিয়ন পরিষদের কোনো বিষয় না, এটা রেড ক্রিসেন্টের বিষয়। এইখানে আপনারা এই ধরনের দুর্ব্যবহারের কারণ কি? ওনারা উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে আমরা ইউপি সদস্য এবং আমি সহ আমরা দুনো পক্ষকে নিবৃত্ত করার জন্য, শান্ত রাখার স্বার্থে ওনাদেরকে বললাম যে আপনারা চলে যান। পরবর্তীতে আমরা কোনো সভা করে আলোচনা করব কেন যে এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো। পরে এইখানে আমরা একটা ঝগড়ার হইহল্লার একটা শব্দ শোনার পরে প্রশাসক, ইউপি সচিব, মেম্বার সাহেব, আমরা যারা নেতৃবর্গ এখানে ছিলাম সবাই যাওয়ার পরে দেখি 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। ওইখানে যাওয়ার পরে এক পর্যায়ে আমি দেখি যে জামাতের যিনি এই নজরপুর ইউনিয়নের আমির, ওনার মাথায় যে কোনোভাবে একটু আঘাত লেগেছে, কিছু রক্তক্ষরণ হচ্ছে। তখন সে আমার সমবয়সী বন্ধু মানুষ, আমি এবং আমার সেক্রেটারি কামরুল পাঠান, আমরা দুইজনে তাকে ধরে ওই যারা ঝগড়ার সাথে জড়িত দুপক্ষকে নিবৃত্ত করে আমরা তাকে এই বালুয়াঘাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ওইখানে ডাক্তার বলল যে এইখানে সেলাই দেওয়ার কোনো কিছু বিষয় না, আমি ড্রেসিং করে একটু ওই স্যাবলন ট্যাবলন করে দিচ্ছি, এটা ঠিক হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে জামাতের কর্মীরা জমায়েত হয়ে আমাদেরকে গিয়ে বললো যে না, এখানে চিকিৎসা হবে না, ওনাকে আমরা নরসিংদীতে নিয়ে যাব। এরা হট্টগোল সৃষ্টি করে ওনাকে নরসিংদীর দিকে নিয়ে রওনা হলো। কম্বল রেড ক্রিসেন্ট সোসাইটি বিতরণ করেছে, তারা কার্ড বিতরণ করছে। এখানে বিএনপি কিছু চাওয়া পাওয়ার নাই, অন্য কোনো দলের রাজনৈতিক দলের কোনো চাওয়া পাওয়ার নাই। এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সচিব সাহেবকে জিম্মি করেছে, যারা জিম্মি করেছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারা দুষ্কৃতিকারী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারা দুষ্কৃতিকারী। জামাতের সাথে বাংলাদেশ জাতীয় দল বিএনপির কোনো বিরোধ নাই। জামায়াতে ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের সহযোদ্ধা। যারা এই ঘটনা ঘটেছে তারা দুষ্কৃতিকারী, তারা বিচ্ছিন্ন একটা ঘটনা। আমাদের প্রিয় জালালউদ্দিন চেয়ারম্যান আমাদের একজন প্রিয় মানুষ এবং তার পূর্বপুরুষ থেকে তিনি একজন সুপরিচিত মানুষ। আজকে তার বিরুদ্ধে দেশে বিদেশে যে অপপ্রচার করার চেষ্টা করতেছে,
আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেউ এটাকে বরদাস্ত করতে পারি না। সংগ্রামী সাথে বন্ধুগণ, যারা গতকালকে যারা এই ইন্ধন দিয়েছে, যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ছোট্ট একটা বিষয় ছিল, এখানে অনেক সিনিয়র মুরব্বীরা আছে, তাদের সাথে আলোচনা করেও এটা সমাধান হতো, কিন্তু এটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রিয় তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদীর সাথে। মমতাজ মেহেদী, প্রিয়জন প্রিয়তমার মেহেদী। রিপোর্ট সাবির আহমেদ, নরসিংদী টিভি।